এ আয়েশা, ওই কিয়ামত তো 1 ঘন্টা 2 ঘন্টার নয়, 50,000 বছরে একটা দিন হবে। আর ওইটা এত কঠিন দিন হবে, চলতেই থাকবে চলতেই থাকবে। তারই ভিতরে 3টে মহড়া এত কঠিন আসবে রে আয়েশা, কেউ কাউকে মনে রাখতে পারবে না, কারো ক্ষমতা হবে না। তার মানে আল্লাহ রসুল পরোক্ষভাবে বললে আমিও তোমাকে মনে রাখতে পারবো না। এত কঠিন দিন কিয়ামত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতকে এত কঠিন বানিয়েছেন। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীটা ব্যাচেলিয়র যুবক, তার বিবিও যুবতী, দুজনের ভিতরে যৌবন উতাল পাতাল করছে। গোটা বাড়িতে কেউ নাই, ঘর ফাঁকা, দুইজন দুইজনের জন্য হালাল, মিলবে তো গুনাহ হবে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিখ্যাত সাহাবী, তিনি একজন শহীদ সাহাবী। মুতার যুদ্ধে 3য় শহীদের নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ঘরে কেউ নাই, স্বামী স্ত্রী কেমন ভাবে আছে। বিবি বসে আছেন সুন্দরী কমলা, আর তার জাগে মাথা রেখে দিয়ে শুয়ে আছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বালিশ লাইনি, বিবির জাগে মাথা দিয়েছে। তারা এমনি করে ও স্ত্রী চুলগুলোকে লাড়ছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিন 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 করে সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতটা পড়তে পড়তে কেঁদে ফেলেছেন। নির্জন ঘরে স্বামী স্ত্রী, ভোগের জিনিস তার কাছেই রয়েছে, জ্যাঙ্গে মাথা রেখেছে, বিবি তার সঙ্গে আনন্দের গল্প করছে, পৃথিবীর সেরা ভোগকে নিয়ে সে রয়েছে, বাড়িতে কেউই নাই। আর এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেলেছেন। বিবি যখন দেখেছে স্বামী কাঁদছে, বিবিও কেঁদে ফেলেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা প্রশ্ন করলেন, মায়ুবকি কি বিবি রে, তোমাকে কে কাঁদালো? বিবি উত্তরে স্বামীকে বলছেন, বাকায়ে কিলি বাকায়ে কা, আপনার কান্না আমাকে কাঁদিয়ে দিয়েছে। আমার বিশ্বাস আপনি রসুলের সাহাবী, আমার বিশ্বাস আপনি রাদিয়াল্লাহু আনহু, আমার বিশ্বাস আপনি মেন্টাল রোগী নন। একটা রসুলের সাহাবী কাঁদছে, তার মানে গভীর বৃত্তান্ত লুকানো আছে। এর জন্য আমি কেঁদে ফেলেছি। আপনার চোখের পানি আমাকে প্রভাব সৃষ্টি করেছে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, বেগম রে, চোখের পানি দেখলি কিন্তু মুখের সাউন্ড শুনলি না। একবার আমার মুখের দিকে কানটা দিয়ে দেখ আমি কি বলছি, আমার রব কি বলছেন। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। বিবি রে, আমার রব বলছে তুই যত বড় রব পালোয়ান হবি হ, যত বড় পরেশগার হবি হ, বেঈমান হ চাই ইমানদার হ, তোদের শেষ ঘরের নাম হলো জান্নাত। আর ওই জায়গায় পৌঁছাতে গেলে আমি একটাই রাস্তা রেখেছি, তার নাম পুলসেরাত। যতক্ষণ পর্যন্ত পুলসেরাতে পা নিয়ে দিবি বিবিরে, নিজের ঘর সুখের জায়গা যেতে পারবি না। আল্লাহ এমন কি ওই পুলসেরাতটা নবী মুহাম্মদকেও মাফ করে দেননি। বিবিরে, সেই পুলসেরাতের ব্যাপারে বিশ্ব নবী ব্যাখ্যা দিচ্ছেন, কাসাদান,
পুলসেরাতের দুই ধারে বড় বড় বৃক্ষ রয়েছে, তাদের ফলগুলো মাছ ধরা বংশীর মতো ঝুলছে, একটা দুটা নয়, লাখ লাখ ঝুলছে। বিবিরে, দয়ার নবী বলেছেন কারো চামড়াতে যদি একটা বংশী বিঁধে যায় ওকে জেনে নিতে হবে আমার আর জান্নাত যাওয়া হলো না। আমি সেই পুলসেরাতের ভয়ে তোর জাগে মাথা রেখে দিও থরথর করে কাঁপছি আর কাঁদছি বেগম রে। কি কঠিন দিন সেটা। এই সাহাবিগুলো এইভাবে যদি শুধু ঘটনা বলতেই থাকি, এক একটা সাহাবীর ঘটনা, তারা কিভাবে কেঁদেছে, মহিলারা কিভাবে কেঁদেছে, ডুকরে ডুকরে কেঁদেছে। কিন্তু তাদের কাছে হালাল বিবির রয়েছে তখন কাঁদছে, আর আমাদের কাছে সুদের টাকা আছে, টেনশন নেই। কত পার্থক্য হয়ে আছে। কিন্তু আমার বক্তব্যের বিষয়টা আমি গুছিয়ে চলে এসেছি, এবার আমার ভূমিকা শেষ। তার মানে আপনাদের মুখ থেকে একবার বের করে নিতে চাইছি, কিয়ামত অতি কঠিন, কিয়ামত অতি কঠিন। বাস এর বিপরীতে চলবে আজকে আমার বক্তব্যটা। সব থেকে আনন্দের দিন হলো কিয়ামত, সব থেকে আনন্দের দিন কিয়ামত। আল্লাহ কোরআনে বলেছেন আনন্দের কথা, আনন্দ শব্দ ব্যবহার করেছেন। আবার কোরআনে এমন কথা বলেছেন যে আনন্দে লাফাবে। প্লেয়াররা যখন 6 মেরে দেয় ওদের লাফানো দেখেছেন? বলছে তার থেকেও বেশি লাফাবে কিয়ামতের মাঠে, এত আনন্দ হবে। এবং সেই জিনিসগুলো আজকে আপনাদের সামনে ছোট 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 করে বলে প্রমাণ করব ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন, কারণ আমি শেষ। আমার বাপও এত রাতে কোনো দিন জালসা করে না। এই কোন জায়গায় এসে যে পড়েছি, আমার লাইফে জানতাম না যে রাত 1টার পর উঠতে হবে, তাই ডেটই নিতাম না, তোবাতিল্লা করেই গেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, জালসার অভাব নাই। আপনারা বাংলাদেশি এনেছেন, আমি বাংলাদেশে 72টা প্রোগ্রাম করে আসলাম। 63 ডিস্ট্রিক্ট এসপি আমাকে চেনেন। অতএব আপনাদের কাছে খুব সহজ করে আজকে প্রাঞ্জল ভাষায় কয়েকটি কথা বলবো। কিয়ামতের মাঠে টোটাল আনন্দ কয়টা? 5টা। কয়টা? 5টা। এখন আপনাদেরকে আমি একটা ছোট্ট প্রশ্ন করব, উত্তর দেন। কিয়ামত যখন হবে, দ্বিতীয় সুর ফোঁকা হবে। টোটাল সুর কয়টা হবে? কয়টা হবে? 2টা। প্রথম সুরে বিশ্ব ধ্বংস হবে, দ্বিতীয় সুরে সব উঠবে, কবর থেকে উঠবে। তো কবর থেকে যখন উঠবে তো প্রথম প্রয়োজন কি হবে? প্রথম প্রয়োজন হবে আলো, সব অন্ধকার থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। যখন কিয়ামত হবে সূর্য ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, থাকবে না কো সূর্য, থাকবে না তারা, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, জেনারেটর থাকবে না, কেরোসিন থাকবে না, ডিজেল থাকবে না, থাকবে না তো একটি জোনাকি পোকাও থাকবে না, দেশালাই থাকবে না। তার মানে হচ্ছে যে উপকরণগুলোকে দিয়ে আঁধারকে সরানো যায় এগুলি একটাও কিয়ামতের ময়দানে থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে সমস্ত হাসরবাসী কিয়ামতের মাঠে উঠবে, আর উঠার সঙ্গে সঙ্গে কি দেখতে পাবে? ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। আল্লাহর নূরে গোটা হাসরের ময়দান প্রজ্বলিত হয়েছে। আল্লাহর নূরে গোটা হাসরের ময়দান আলোকিত হয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে এখানে খুব ভেজাল। অনেকে বলে আল্লাহ নূরের তৈরি, এটা ধারণা খারাপ, এটাকে সরিয়ে দেন। ফেরেশতারা নূরের তৈরি,
আগুনের তৈরি জিন, মাটির তৈরি মানুষ, আল্লাহ 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 তার নিজস্ব জাতের ওপরে নিজেই প্রতিষ্ঠিত। আল্লাহ কোনো মেটেরিয়ালসের অপেক্ষায় থাকেন না। আল্লাহকে আল্লাহ হতে গেলে কোনো জিনিস লাগবে এমনটি মাবুদ নন। তিনি সমস্ত তাকাজা থেকে মুক্ত। অতএব আল্লাহ নূরের তৈরি বলবেন না। তবে কিয়ামতের মাঠে এবং কবরে হাসরে যে আলোটা হবে, ওই আলোটা আল্লাহর দেওয়া, আল্লাহর গোডাউনে জমাকৃত নূর থেকে ওই আলোটা হবে। তো কিয়ামতের প্রথম আনন্দের বিষয় হবে নূরের তাজাল্লির আলো। তাহলে এখন যে সূর্য উঠছে, তাহলে বেঈমানও দেখতে পেয়েছে, ইমানদারও। কিন্তু হাসরের মাঠে যে নূরটা হবে সেটা বেঈমানরা দেখতে পাবে না। কেমন পাবে না তার কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদেরকে মানে দলিল দিয়ে দিচ্ছি। পাবে না কেমন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বুশরা 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 মানে সুসংবাদ। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, সেদিন তোমরা দেখবে মুমিন মুমিনাদেরকে তাদের সামনে নূরের আলো দেওয়া হবে। তাদের উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। আর এই নূরের তাজাল্লিতে তারা তাদের যথেষ্ট পরিমাণে দেখতে পাবে। তাদের দেখার কোনো অসুবিধা হবে না। এটাই হচ্ছে কিয়ামতের দিনের সুসংবাদ। বুশরাকুমুল ইয়াওম। তারা কোথায় যাবে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। তারা যাবে জান্নাতের ভিতরে, যে জান্নাতের মধ্যে রয়েছে নহর কুলকুল কুলকুল করে বইছে, তার ভিতরে তারা ঢুকবে। এটাই হবে তাদের জন্য সফল কাম। অতএব মুমিনরা কিয়ামতের মাঠে নূরের তাজাল্লি পাবে। আল্লাহ রাসূল বলেছেন, আস-সালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। কোরআন হলো এই জাতির দলিল, বেঁচে থাকার দলিল, কবরে নাজাতের দলিল, কিয়ামতে নাজাতের দলিল, জাহান্নাম থেকে বাঁচার দলিল, জান্নাতে নিজের কোন জায়গা এটার জন্য দলিল হলো কোরআন। আর নূর হলো সলাত। যারা নামাজ পড়েছে তারা নূর পাবে, উজু করেছে, উজুর অংশ ধুয়েছে, তারা নূর পাবে। জি, হযরত আবু হুরায়রা একদিন উজু করছেন, আর এইভাবে পানিটাকে নিয়ে উজু করতে করতে মুখে পানি নেওয়া হয়ে গেল, কুল্লি হয়ে গেল, নাকে পানি নেওয়া হয়ে গেল। আর হযরত উমর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এরপরে ডান হাতে পানি নিতে নিতে এই পর্যন্ত আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। এই পর্যন্ত টানতে হবে। কিন্তু আবু হুরায়রা আর একটু বেশি করে পানিটাকে এইভাবে নিচ্ছেন। কিন্তু উমর ছিলেন বড় শক্ত মানুষ। আবু হুরায়রাকে বলছে, এ আবু হুরায়রা, তুমি যে মুফতি বেনে গেছো, আল্লাহর কালাম পাক বলছে তুমি কোনই পর্যন্ত লাও, আর তুমি পানি টানতে টানতে একটু বেশি কেন টানছো? চলো রসুলের কাছে যাব। এরপরে রসুলের কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীকে হযরতে উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উজুর ব্যাপারে কি আছে?
পানিটা কতটা দিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম পাক থেকে বিশ্ব নবী বলছেন, উমর রে, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এই কোনই পর্যন্ত আল্লাহ বলেছেন। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আবু হুরায়রাকে জিজ্ঞেস করেন ও পানিটা কত দূর টেনে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রাকে নবীজি বললেন, যখন আবু হুরায়রা তুমি পানিটা কত দূর টানছো, তখন আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পানিটা আর একটু বেশি করে টানছি। বলে, কেন টানছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান, আকীদা, বিশ্বাস কোনই পর্যন্ত নিলি উজু হয়ে যাবে, কিন্তু আপনি একটা কথা বলেছেন ও দয়ার নবী গো, কিয়ামতের মাঠে উজুর পানি যত দূর যাবে নূরে ঝকমক করবে। এর জন্য আমি একটা বেশি করে টেনে নিছি, যাতে করে আমার হাতগুলো কিয়ামতের মাঠে আল্লাহ নূরের তাজাল্লিতে ঝকমক ঝকমক করে। আল্লাহর নবী বললেন, উমর রে, একবার দেখো আবু হুরায়রার নিয়তটা, সে নূরের তাজাল্লি বাড়ানোর জন্য বলছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সেই নূরটা হবে কিয়ামতের মাঠের জন্য বুশরাকুমুল ইয়াওম, সেটা তাদের জন্য সুসংবাদ। তাহলে নূর একটা বড় সুসংবাদ আর কি। নূরের তাজাল্লি কিয়ামতের দিনের জন্য একটা বড় সুসংবাদ। আল্লাহ কোরআনে বলছেন, কোরআনে বলছেন, উজুহু ইয়াওমাইযিন নাঈমা উজুহু ইয়াওমাইযিন খাসিয়া, সেদিন এমন চেহারা হবে যাদের চেহারাগুলো নিচে দিয়ে নেমে যাবে, কালো হয়ে যাবে। আবার এমন কিছু চেহারা হবে যাদের চেহারাগুলো নূরে ঝকমক করবে। অতএব কিয়ামতের মাঠে যারা নূর পেয়ে গেল তারা একদম আল্লাহর খুশির আওতাভুক্ত চলে আসলো। আর যারা নূর পেল না তারা আফসোসের জায়গাতে পৌঁছে যাবে। ছোট্ট একটি কথা বলি, কজন আছে পেছতে? দুজন, তিনজন আছে, তিনজন। ওখানে চেয়ার খালি হয়ে গিয়েছে। হ্যাঁ, তা আপনারা ঘর যান, আবার এত কষ্ট করার কি দরকার আছে? আপনাদের মুরব্বীগুলো চলে গিয়েছে, যান। এই কটা খ্যাপা পাগলা নিয়ে আমি থাকি আর খানিকক্ষণ, আমিও কেটে পড়বো। এমন কাটা কাটবো, এই রাস্তায় ছেড়ে দেবো। তো একটা হলো, কিন্তু একটা ঘটনা শোনাই। নূরের তাজাল্লি আরেকজন দেখতে পাবে না, কিন্তু বুঝতে পারবে যে আমার পাশের ব্যক্তি নূর পেয়েছে, এটা বুঝতে পারবে। কোথা থেকে বোঝা যাচ্ছে? ওই সূরা হাদীদে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। কথাটা ধ্যান দিয়ে শুনেন। আপনারা ভয় করছেন নাকি? পানি হচ্ছে হোক, বিরক্ত লাগছে নাকি? আমার আল্লাহ বলেন, সেই দিন যারা মুনাফিক হবে, বেঈমান হবে, কাফের হবে, অর্থাৎ এক কথায় যারা জাহান্নামী হবে, তারা নূর পাবে না। যখন নূর পাবে না তখন সে বুঝতে পারবে আমার ভাই, আমার চাচা, আমার বন্ধু, আমার ভাবি, আমার নানা, আমার নানি, আমার চাচিজি, আমার নানিজি, আমার মামিজি, আমার খালাজি নূর পেয়েছে, কিন্তু আমি নূর পেলাম না। তখন আস্তে আস্তে সে তার কাছে গিয়ে বলবে, নাকতাবিস মিন নূরিকুম, তুমি তোমার নূরের সঙ্গে আমাকে সঙ্গী বানিয়ে নাও, তাহলে তুমি আর আমি একই সঙ্গে জান্নাতে চলে যাব। যখনই ও গিয়ে আবেদন করবে, ও আমার ভাবি, ও আমার চাচি, ও আমার খালামা, ওরে আমার ফুফি, ও আমার বন্ধু, ওরে আমার ভাই, ও আমার বান্ধব, তোমার সঙ্গে আমি চলাফেরা করেছি,
আজকের দিনে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, এটা করিও না, বরং তোমার নূরের সঙ্গে আমাকে সঙ্গী বানিয়ে নাও। তো কোরআনে বলছেন, আল্লাহকে বলবেন, বল কিল আরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, যাও তোমরা ফিরে যাও, আমার পেছনে তোমরা আসবে না, খবরদার, কারণ আমি যেখান থেকে নূর এনেছি ওইখান থেকে নূর নিয়ে এসো। এটা দুইটা তাফসীর। নাম্বার 1, আমি পৃথিবীতে ছিলাম, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আজকে আমি নূরের তাজাল্লি পেয়েছি, তুমি আবার পৃথিবীতে চলে যাও, আমল করে এসো, আমার রব তোমাকে নূর দেবে। আর দ্বিতীয় নম্বর বলতে চেয়েছে, নূরের মালিক তো আজকে আল্লাহ, আজকে তো সূর্যের আলো নয়, নূরের তাজাল্লির আলো, যে যে আমল করেছে সে পাবে, নচেত পাবে না। তুমিও আল্লাহর কাছে চলে যাও, আল্লাহর সঙ্গে তো তোমার কোনো দুশ্মনী নাই। তখনও ফিরে তাকাতে যাবে, ওর বিবেক বলবে পৃথিবী তো আর নাই, আমল করা যাবে না, আল্লাহ তো আমাকে নূর দেবে না। তখন ওর সঙ্গে দৌড়ে ফুলসিরাতে গিয়ে সঙ্গী হতে যাবে। আমার রব বলছেন, বিসুরিল্লাহু বাবন, এরই মাঝে একটা প্রাচীর চলে আসবে দুইজনের মাঝে, আর একটা ছোট্ট মতো ফুটা থাকবে, তার ভিতর দিয়ে সে দেখবে, কি দেখবে, বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব, সে দেখবে ওর ভিতরে যে চলে গেল জান্নাতের দরজায় পৌঁছে গেল, আর যে ওর ভিতরে গেল না, দেওয়ালে গায়ে চলে আসলো, সে কঠিন আযাবের ভিতরে পড়ে গেল। এমন সময় জাহান্নামের আগুনটা দুধের ফাঁপ দেওয়ার মতো ওই বেঈমানের পায়ের কাছে এনে দেবে, তখন টক করে ও জাহান্নামে পড়ে যাবে। জাহান্নামে পড়বে তো মুখ বন্ধ হবে না, কি বলবে শুনেলেন? কোরআন বলছেন, ইনাদুনাহুম আলাম নাকুম মাকুম, চিৎকার মেরে বলবে, আমি কি তোমার সঙ্গী ছিলাম না? তখন ও বলবে, কলু বালা, চায়ের দোকানে, মিষ্টির দোকানে, বাজারে, সব জায়গায় তুমি আমার সঙ্গী ছিলে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। তুমি দিনকে সন্দেহ করেছিলে, তুমি আজকের দিন অপেক্ষা করেছিলে, তুমি নিজেকে নিজেই ফিতনায় ফেলেছিলে, আমি রোজা রেখেছিলাম, তুমি রোজা রাখোনি, এই রকম বেঈমানি করার কারণে আল্লাহ এই অবস্থা করেছে। তখন আমার আল্লাহ আসমান থেকে চিৎকার মেরে বলবে, ও বেঈমান, ধোঁকাবাজ, চির ধোঁকার জায়গায় তুমি চলে যাও, আমি রব তোমার সঙ্গে যেমন তুমি আমাকে নিয়ে খেলেছ, আমিও তোমাকে নিয়ে খেলতে পারবো। ওদের কিয়ামতের মাঠে 1 নম্বর আনন্দের জিনিস হলো আল্লাহর দেওয়া নূরের তাজাল্লি। খুব জোর পানি হচ্ছে নাকি? হাওয়া উঠেছে, পানি হবে না। আসলে আমার একটু হাওয়া উঠেছে, অত চিন্তা করার কিছু নেই, আর হয়তো হবে। জি হ্যাঁ, তো এইটা একটা গেল, কিন্তু এইটা সব থেকে মজার খবরটা দিয়ে দিই, সেটা হচ্ছে কি, একটা উদাহরণ দিব। এইখানে মুসল্লা রেডি করা হয়েছে যে এখানে মাগরিবের বা এশার নামাজ হবে, মাগরিবের নামাজ হবে, এখন জালসা শুরু হয়নি, তো ওখানে 200টা লোক আছে। এমন সময় আজান শুরু হয়ে গেল, তার মধ্যে 150টা লোক এসে কাতারে বসে গেল, 50টা উজু করার জন্য পুকুরের ধারে গেল। এখন আপনারা বলেন, যে 150টা এসে কাতারে বসলো, তাদের পক্ষে কোনো সন্দেহ আছে যে এদের উজু নাই? উজু আছেই বলি কাতারে বসেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন কি বলছেন, কত গ্যারেন্টি দিয়েছেন আপনাকে আনন্দ দেওয়ার জন্য কিয়ামতের মাঠে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা
খালিদুন। আল্লাহ বলছেন যখন ইসরাফিল সুর ফুঁকবে তোরা দল দল কিয়ামতের মাঠে উঠবি, আর যখনই কিয়ামতের মাঠে উঠবি তখন কি হবে, অটোমেটিক তোদের শরীরে নূরের আলো লাগতে শুরু করে দেবে। কিছু লোক আছে যাদের নূরে ঝকমক হতে লাগবে, এমন কিছু লোক কিয়ামতের মাঠে থাকবে তাদের চেহারাগুলো কালো হবে, দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তাও কালো হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যাদের চেহারাগুলো কালো হবে তারা ঈমান আনার পর কুফরি করেছে। আল্লাহ বলছেন ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা আযাবকে চিখো যেহেতু তোমরা কুফরি করেছো। ওয়া আম্মালাম ইয়াজাতু জুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, যাদের চেহারাতে নূরের আলো লেগে যাবে, ভালো করে শুনেন, খুব মনোযোগ, কিয়ামতের মাঠে ওঠার সঙ্গে সঙ্গে এখন মিজান আসা বাকি, দাঁড়িয়ে আল্লাহর পাল্লা আসা বাকি, জাহান্নামকে আনা বাকি, জান্নাত আসা বাকি, আল্লাহর আরশ আসা বাকি, বিচার শুরু হওয়া বাকি, অনেক কাজ বাকি আছে। আর কিয়ামতের মাঠে ওঠার সঙ্গে সঙ্গে তোমার শরীরে যদি নূর লেগে যায়, আবার আল্লাহ বলছেন ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুমি নিশ্চিত হয়ে যাও তুমি আল্লাহর দয়ার ভিতরে চলে এসেছো। এখন বিচার অনেক দের আছে, বিচারের সেই পরিস্থিতি তৈরি হবে যে বিচার শুরু হবে, তোমার হাতে নূর লেগে গেছে মানে তুমি জেনে লাও যে তুমি আল্লাহ রহমতের আওতাভুক্ত ঢুকে গেছো। কথাটা বোঝাতে পারলাম? কিয়ামতে উঠেই আনন্দ করতে লাগবে, উঠেই আনন্দ করতে লাগবে। খুব বেশি হচ্ছে নাকি, একটু বসেন। হ্যাঁ, খুব জোর হচ্ছে না? যদি আপনারা এই উঠা বসা ছাড়া ছাড়া করেন তো আমাকে তো এমনি খারাপ লাগবে। জি, বক্তার বক্তৃতাটা ভেঙে যাবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। নাম্বার 2, রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। কিয়ামতকে সাজানো হবে। প্রথম কিয়ামত শুরু হবে, সুর ফোঁকার পর বিশ্বনবী প্রথম উঠবেন, তারপরে সমস্ত কবরওয়ালারা উঠবে, তারপরে এক জায়গায় করা হবে, এরপরে আল্লাহ সিংহাসনকে আনা হবে, তারপরে দাঁড়িপাল্লাকে আনা হবে, তারপরে আল্লাহ বলবেন আমার সামনে নেকি আর গুনহার দপ্তর রেখে দাও, এরপরে সার্টিফিকেটগুলোকে জমা করে দাও, জান্নাত জাহান্নামের সার্টিফিকেট জমা করে দাও, এরপরে জাহান্নামকে টেনে আনা হবে। আল্লাহর নবী বলছেন ইউতাবি জাহান্নামা 70,000 জিমামিন মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন, 70,000 লাগাম দিয়ে জাহান্নামকে আনা হবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে, আর ওই ফেরেশতাদের টেনে নিয়ে এসে হাসরের ময়দানে জাহান্নামকে রাখা হবে, জাহান্নামের পরপরে জান্নাতকে রাখা হবে। বিশ্বনবী বলছেন ইজা উজিয়াত তরিকা ফি জাহারি জাহান্নাম, এবার পুলসেরাতকে জাহান্নামের উপরে ফিটিং করা হবে, তারপরে বিচার শুরু হবে। এবার বিচার এক দিয়ে শুরু হবে, একদিন জিরো দিয়ে বিচার শেষ হবে। তার মানে বিচার শুরু হওয়ার আগে সারা হাসরের ময়দানে ইমানদারদের জন্য নূরে তাজাল্লিতে ভরে যাবে। এক নাম্বার। নাম্বার 2, এবার বলছি আল্লাহর সঙ্গে কিয়ামতের মাঠে মুলাকাত হবে, আল্লাহর সঙ্গে দেখা হবে। লাও, এখনো জান্নাত গেলাম না, কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে দেখা বলে। হ্যাঁ, একটা ছোট্ট উদাহরণ দিই। 5-7খানা কেসের আপনাকে আসামি করেছে, কঠিন ব্যাপার, ফাঁসি হয়ে যেতে পারে সবাই বলছে এলাকার, কিন্তু যে জজের হাতে
সার্বিকভাবে সমস্ত রাজনৈতিক দল ছেড়ে দিয়েছে আপনার বিচারটা, আপনি যা করবেন, ওকে খালাসও দিতে পারেন, ওকে ফাঁসিও দিতে পারেন। সেই জজ আপনার বাড়ি এসছে ফাইসালার 1 সপ্তাহ আগে, বলেন কেমন লাগবে? যার হাতে সব ফাইসালা, সেই জজ যেদিন আপনার ফাইসালার ডেট, তার 1 সপ্তাহ আগে আপনার বাড়ি এসছে আপনাকে দেখা করতে। সুযোগটা কেমন? যেটা কথা বলে না, ভালো।